শুভ নববর্ষ বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আবার হাজির হয়েছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি আমাদের অনেকেরই প্রিয় চিকেন কষা রেসিপি। তাহলে শুরু করি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি 700 গ্রাম চিকেন, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সব কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো মতন মাখিয়ে নেব আর ম্যারিনেট হতে রেখে দেব 30 মিনিটের জন্য। লবণ কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার মশলার পেস্টটি তৈরি করে নেব। তার জন্য লাগবে 2 ইঞ্চির মতো আদার টুকরো, একটি ছোট সাইজের রসুন বা মোটামুটি 12 থেকে 15 কোয়া রসুন, 2 থেকে 3টি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে আর 1 চা চামচ গোলমরিচ। এবার এই সবগুলোকে একসাথে একটা পেস্ট করে নেব। একটি কড়াইতে সবার প্রথমে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। আঁচটাকে মাঝারি রেখে তাতে প্রথমে কয়েকটা আলু ভেজে নেব। এখানে আমি মাঝারি মাপের 5টা আলু নিয়েছি আর সেগুলোকে ভালো মতো তেল, হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে নেড়েচেড়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখানে 5টা আলু ইউজ করেছি, আপনারা চাইলে পরিমাণ নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন। তবে বাঙালি চিকেন কষা কিন্তু আলু ছাড়া অসম্পূর্ণ। এবার সেই তেলেই দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, 3-4টে ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ আর সামান্য চিনি। এতে রান্নায় একটা সুন্দর রং আসবে। 1-2 মিনিট বা যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি এইভাবে পাতলা করে কেটেছি। পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ভাজার সময় আমি 1 চা চামচ লবণ দিয়ে দেব। এতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আপনারা কিন্তু লবণ নিজেদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে বানিয়ে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। মশলাটাকে 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নেব যাতে মশলাটা কাঁচা না থেকে যায়। এরপর দিয়ে দেব হাফ কাপ গরম জল আর মশলাটাকে আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব। এবার দিয়ে দেব সামান্য হলুদ আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের এরকম ছোট করে কেটে রাখা টমেটো। এবার এই সব কিছু ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব হাফ কাপ গরম জল আর রান্না করে নেব যতক্ষণ না টমেটোর টুকরোগুলো নরম হয়ে গলে যাচ্ছে। নেক্সট দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো। তারপর এগুলোকে ভালো মতো নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর সবগুলোকে আরও একবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে নেবেন, নইলে কিন্তু মাংস পুড়ে যেতে পারে। বাইরে থেকে জল অ্যাড করার আমার কোনো প্রয়োজন হয়নি। যদি আপনাদের মনে হয় মাংসটা একটু ড্রাই তাহলে সামান্য জল অ্যাড করে নেবেন। 10-15 মিনিট পরে মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে 2-3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সেটাকে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না হতে দেব। সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। চিকেনটাকে শেষবারের মতো নাড়িয়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে আঁচ বন্ধ করে দেব। চিকেন কষা তৈরি। সার্ভ করতে পারেন আপনাদের পছন্দের পোলাও, নান বা রুটির সঙ্গে। রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন।